যাদের নাম পরিযায়ী শ্রমিকে নথিভুক্ত নেই তারা প্রথমে পরিযায়ী শ্রমিকের পোর্টালে নাম অনলাইনে নথিভুক্ত করবেন। কিন্তু আপনি যখন পরিযায়ী শ্রমিকের পোর্টালে নাম নথিভুক্ত করতে যাবেন সেখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন। অনেকেই এই ফর্মটা নিয়ে কনফিউশনে আছেন, কোন জায়গায় কি লিখতে হবে, কি ডকুমেন্টস লাগবে, সবকিছু আমি ধাপে ধাপে বুঝিয়ে দেব। তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধুরা, এটাই হচ্ছে আবেদনপত্র। এই আবেদনপত্রটা কিভাবে আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন। প্রথমে আপনাদের এখানে লেখা আছে ব্যক্তিগত তথ্য। এই ব্যক্তিগত তথ্যের মধ্যে আবেদনকারীর নাম, এখানে আবেদনকারীর নাম লিখতে হবে। প্রথমে আবেদনকারীর এখানে নাম লিখলে হয়ে যাবে, যে আবেদন করবেন শ্রমশ্রী প্রকল্পের জন্য। তারপরে এখানে মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নম্বরের জায়গায় যেটি আপনি শ্রমশ্রী প্রকল্পের সময় মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে আছে বাবা অথবা স্বামীর নাম, বাবা অথবা স্বামী যে কোনো একজনের নাম এখানে বসাতে হবে। তারপরে এখানে আছে লিঙ্গ, লিঙ্গ যদি পুরুষ হয় তাহলে পুরুষের ঘরে টিক চিহ্ন দেবেন, মহিলা হলে মহিলার ঘরে টিক চিহ্ন দেবেন এবং অন্যান্য হলে অন্যান্য জায়গায় টিক চিহ্ন দেবেন। তারপরে আছে ধর্ম, মুসলিম, হিন্দু, যার যে ধর্ম সেই ধর্মটা এখানে লিখে দিবেন। তারপরে আছে জাতি, এসসি, এসটি, ওবিসি, যে জাতি হবে আপনাদের সেই জাতিটি আপনারা এখানে লিখে দিবেন। তারপরে আছে জন্ম তারিখ, অর্থাৎ জন্ম তারিখের মধ্যে এখানে দিন, তারপরে মাস, তারপরে বছর, এটি এখানে ফিল আপ করতে হবে। এরপরে আছে আপৎকালীন ফোন নাম্বার। এখানে আপৎকালীন ফোন নাম্বারের জায়গায় একটা অল্টারনেটিভ নাম্বার আপনাদের এখানে দিতে হবে। তারপরে এখানে আছে আধার নাম্বার, আধার নাম্বার এখানে অর্থাৎ আবেদনকারীর আধার নাম্বার এখানে দিতে হবে। এরপরে আছে খাদ্য সাথী নাম্বার, অর্থাৎ রেশন কার্ডের নাম্বার, এখানে রেশন কার্ডের নাম্বার আবেদনকারীর দিতে হবে। তারপরে আছে স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার, এই জায়গায় স্বাস্থ্য সাথী কার্ড নাম্বারটি আপনাদের বসাতে হবে। তারপর ভোটার কার্ড নম্বর, অর্থাৎ 18 বছরের বেশি বয়সের আবেদনকারীদের জন্য, 18 বছরের যদি বেশি হয় তাহলে এখানে ভোটার কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে। এরপরে শিক্ষাগত যোগ্যতা, তার শিক্ষাগত যোগ্যতা কি আছে আবেদনকারীর, অনাধিক মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না স্নাতক না স্নাতকোত্তর না কারিগরি শিক্ষা, যেটি থাকবে তার উপর টিক চিহ্ন দিতে হবে। এরপরে দক্ষতার বিবরণ, আবেদনকারীর দক্ষতা কি আছে তার বিবরণ করতে হবে এখানে। আর এই জায়গায় একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। তারপরে আছে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানার মধ্যে আপনি জেলা, এখানে জেলার নাম এখানে দিতে হবে আপনাদের, মহকুমার নাম এখানে বসাতে হবে এবং এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি, ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম এখানে আপনারা বসাতে পারেন। তারপরে এখানে আছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে, এখানে থানার নাম লিখতে হবে, এখানে পিন নাম্বার বসাতে হবে। তারপরে চলে যাই আমি কর্মক্ষেত্রের ঠিকানা, অর্থাৎ এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি, মানে এ বি সি আর ওইদিকে এইদিকে আছে একটা হচ্ছে ডি, এই যে কোনো একটি আপনাকে ফিল আপ করতে হবে যেটি আপনার সাথে ম্যাচ খাবে। যেমন এতে লেখা আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে, পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে যদি হয় তাহলে সেখানে রাজ্যের নাম লিখতে হবে এবং থানার নাম লিখতে হবে। এরপরে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, অর্থাৎ ভারতবর্ষের বাইরে যদি কাজ করেন তাহলে সে দেশের নাম লিখতে হবে, কোন দেশে কাজ করছে, এবং তার ঠিকানা এবং তার পাসপোর্টের একটা বৈধ পাসপোর্ট নাম্বার লিখতে হবে এখানে। এরপরে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত আছেন বা হবেন, সেই দেশের নাম লিখতে হবে এবং রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এবং থানার নাম লিখতে হবে। তারপরে এখানে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য, অর্থাৎ ভারতবর্ষের বাইরে যদি কর্মরত হন তাদের জন্য এখানে দেশের নাম লিখতে হবে এবং কর্মস্থানের ঠিকানা, তারপর বৈধ পাসপোর্ট নম্বর। এরপর হচ্ছে কাজের ধরন, কাজের ধরন মানে আপনি বাইরের দেশে যে কাজ করছেন বা ভিন রাজ্যে কাজ করছেন, যদি যেই ধরনের কাজের ধরন আপনাদের হবে সেটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে। অথবা যদি এর মধ্যে যেমন আছে কৃষি অথবা নির্মাণ কাজ অথবা রাজমিস্ত্রি, এগুলো ছাড়াও যদি অন্য কোনো আপনাদের কাজ হয় তাহলে এখানে অন্যান্য জায়গায় সে কাজটির নাম লিখতে হবে। এরপর আছে বাইরে যাওয়ার দিন অথবা প্রস্তাবিত দিন, বাইরে গিয়েছেন কতদিন হয়েছে সেই দিনটাকে আপনাকে এখানে লিখতে হবে, অথবা যাবেন সেই দিনটাও আপনাকে এখানে লিখতে হবে। প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক সেটা এখানে লিখতে হবে, কত টাকা করে পান।
এরপরে আছে যে এজেন্ট দ্বারা যুক্ত না নিজে গিয়েছেন না এজেন্ট ছাড়া নিযুক্ত বা অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। যদি এজেন্ট ছাড়া যুক্ত হন তাহলে এখানে এজেন্টের নাম লিখতে হবে এবং এজেন্টের মোবাইল নাম্বার এবং এজেন্টের ঠিকানা সম্পূর্ণ কিছু লিখতে হবে। এরপর নিয়োগের নাম, অর্থাৎ যেখানে কাজ করছেন তার নাম লিখতে হবে, অর্থাৎ যার আন্ডারে কাজ করছেন তার নাম এখানে লিখতে হবে এবং তার ফোন নাম্বারও লিখতে হবে এবং নিয়োগকর্তার ঠিকানা, এখানে নিয়োগকর্তার ঠিকানাও লিখতে হবে। তারপরে চলে যাই আমি ব্যাংক তথ্য। ব্যাংক সংক্রান্ত তথ্যের মধ্যে পশ্চিমবঙ্গে যে কোনো ব্যাংক হলেই হবে, আপনার ব্যাংকের নাম অর্থাৎ আবেদনকারীর ব্যাংকের নাম লিখতে হবে। তারপরে এখানে আছে ব্রাঞ্চের নাম এই জায়গাটাতে লিখতে হবে। এরপরে অ্যাকাউন্ট নাম্বারটা ভালোভাবে একটু কেয়ারফুলিভাবে দিবেন। তারপরে এখানে চলে আসবে আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোডটা এখানে বসিয়ে দিবেন। এরপরে চলে আসি যে মনোনয়ন বা নমিনি সংক্রান্ত তথ্য, অর্থাৎ ব্যাংকে নমিনি রাখতে চাইলে এখানে মনোনয়ন ব্যক্তির নাম অর্থাৎ নমিনির নাম এখানে আপনারা দিতে পারেন। তারপরে এখানে মোবাইল নাম্বার দিবেন তার, এবং মনোনয়ন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি এই সম্পর্কটি এখানে বসাবেন বা লিখবেন। মনোনয়ন ব্যক্তির আধার নাম্বার, এখানে মনোনয়ন ব্যক্তির আধার নাম্বার দিয়ে দিবেন। এরপরে চলে যাই আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ড এর বিবরণ, অর্থাৎ আবেদনকারী যে আবেদন করছেন এই শ্রমশ্রী প্রকল্পের ফর্মটি, তার রেশন কার্ড বা খাদ্যসাথী কার্ডটি কী টাইপের, অর্থাৎ AAY না SPHH না PHH না RKSY1 RKSY2 কি সেটার উপরে আপনারা টিক চিহ্ন দিবেন। তারপরে আছে রেশন বা খাদ্যসাথী কার্ডের নাম্বার, অর্থাৎ রেশন বা খাদ্যসাথী কার্ডের নাম্বার এই জায়গাটাতে বসাতে হবে। এরপরে আপনার কি পরিবার আছে, হ্যাঁ কি না, হ্যাঁ যদি থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, না থাকলে না লিখতে হবে এবং পরিবারের সদস্য সংখ্যা এখানে বসাতে হবে। তারপরে পারিবারিক সদস্যদের নাম, অর্থাৎ পারিবারিক সদস্যদের নাম এখানে আপনাদের লিখতে হবে। এরপরে আছে লিঙ্গ, পুরুষ মহিলা বা অন্যান্য যে লিঙ্গ হবে সেখানে এটি লিখতে হবে। তারপরে বয়সের জায়গায় বয়স বসাতে হবে এবং আধার নাম্বারের জায়গায় এখানে আধার নাম্বার দিতে হবে। তারপরে এখানে আছে সম্পর্ক, অর্থাৎ পরিবারের সদস্যর সঙ্গে আপনার সম্পর্ক কি এই সম্পর্কটা এই জায়গায় লিখতে হবে। এরপরে লাস্ট একটি পয়েন্ট আছে যে বিগত 1 বছরে কতদিন কর্মসূত্রে রাজ্যের বাইরে ছিলেন, অর্থাৎ 1 থেকে 3 মাস আছেন না 4 থেকে 6 মাস না 6 মাসের বেশি, তার উপরে টিক চিহ্ন দিবেন। এরপর হচ্ছে আবেদনকারীর সঙ্গে নিম্নলিখিত নথিপত্র জেরক্স জমা দিন, অর্থাৎ যখন আপনি পরিযায়ী শ্রমিকের পোর্টালে ফর্ম ফিল আপ করেছিলেন তখন এই ডকুমেন্টসগুলি, যেমন হচ্ছে এক পাসপোর্ট আকারের ছবি, এই ডকুমেন্টসটা জেরক্স কপি এবং আধার কার্ড নাম্বার, ব্যাংক পাসবুক এবং আবেদনপত্র সহ সংযোজিত এগুলো আপনাকে জেরক্স করে জমা দিতে হবে। এছাড়াও এর সাথে বৈধ পাসপোর্টের সব প্রত্যায়িত কপি, যদি তিনি বাইরের দেশ থেকে কাজে যুক্ত থাকেন বা যুক্ত হবেন, এটি আপনাকে পাসপোর্টের একটি ছবি বা স্ক্যান করে আপলোড করতে হবে বা এটা একটি জেরক্স কপি জমা দিতে হবে। এছাড়াও ভোটার কার্ডের নাম্বার এটিও জেরক্স করে জমা দিতে হবে এবং এখানে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে স্বাক্ষর করতে হবে এবং তার তারিখ দিতে হবে কত তারিখ এটা। এরপরে চলে যাই যে সংযোজনী বা এই ফর্মটি হচ্ছে আমি শ্রী বা শ্রীমতী বা কুমারী, অর্থাৎ শ্রীমতী বা কুমারী হলে কুমারীতে টিক করবেন, শ্রী হলে শ্রীতে ক্লিক করবেন, শ্রীমতী হলে শ্রীমতীতে ক্লিক করে এখানে নাম এবং এখানে পিতা বা স্বামী, অর্থাৎ এখানে পিতা বা স্বামীর নাম, এখানে আধার নাম্বার, এখানে ভোটার কার্ড নাম্বার এবং স্থায়ী ঠিকানা, সম্পূর্ণ আপনার ঠিকানা আবেদনকারীর ঠিকানা দিতে হবে। এবং এত দ্বারা জানাচ্ছি যে আমি তারিখ দিতে হবে, পেশা দিতে হবে এবং ভারতবর্ষের মধ্যে কোথায় কাজ করছেন সেটা দিতে হবে এবং জেলার নাম এখানে, এবং রাজ্যের মধ্যে বা রাজ্যের যদি বাইরে হয় ভারতবর্ষের বাইরে তাহলে কোন দেশ সেটা দেশের নাম এখানে লিখতে হবে এবং কাজে যোগদান করছি বা করব, যদি করছি কাজে যদি যোগদান করেন আপনি তাহলে করছিতে টিক চিহ্ন করতে হবে এবং যদি করব তাহলে করবতে টিক চিহ্ন করতে হবে। উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, যদি এই যতগুলি আপনারা ফর্মটা ফিল আপ করলেন যতদূর পর্যন্ত সম্পূর্ণ তথ্য যদি সঠিক হয় তাহলে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর করতে হবে এই জায়গাটাতে। তাহলে বন্ধুরা এতক্ষণে আশা করি আপনারা পুরো আবেদন প্রক্রিয়াটা বুঝতে পেরেছেন। আবেদন করার আগে অবশ্যই কাগজগুলি ঠিকঠাক রাখবেন। ভিডিওটি যদি উপকারে আসে তবে লাইক দিন, শেয়ার করুন আর মাটি ও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।